তো ডিজিজ বা রোগ মানে বেসিক্যালি প্যাথোজেন্স যারা হয়। এবার প্যাথোজেন্স কি? আরে স্যার আসছেন আপনি, আসুন আসুন। আরে জিতু স্যার কি পড়াচ্ছেন? ডিজিজ? আচ্ছা ডিজিজ। আচ্ছা বলুন তো ডাচ ডিজিজটা কি? ডাচ ডিজিজ, ডাচ তো কোনো দেশ বলা হয়, নেদারল্যান্ডস কে ডাচ বলা হয় কিনা? একদম। তাহলে ডাচ ডিজিজ আবার কি করে হয়? আচ্ছা ডাচ ডিজিজ হচ্ছে ইকোনমিক একটা কনসেপ্ট, যেটা 1960-এর দশকে আমরা এই টার্মটা উদ্ভব হতে দেখি। তো বেসিক্যালি কি হয় যে ধরো কোনো একটা দেশে একটা অয়েল রিজার্ভ পাওয়া গেল, তো বা সেই দেশ কি করবে, সেই অয়েল এক্সট্রাক্ট করবে, সেটা বিক্রি করে ইনকাম করবে। তো তার পাশাপাশি সে দেশের কারেন্সিও কিন্তু অ্যাপ্রিসিয়েট করবে। আর কারেন্সি অ্যাপ্রিসিয়েট করলে কি হবে, সেই দেশ যেটা এক্সপোর্ট করতো যে বিভিন্ন গুডস, ঠিক আছে, তো তখন বাইরের দেশ কিন্তু সেই দেশ থেকে আর কিনবে না, ঠিক আছে। তার মানে তার ম্যানুফ্যাকচারিং সেক্টর কিন্তু এফেক্টেড হবে। আর বিভিন্ন যে উদ্যোগপতি বা বিজনেসম্যান তারা সবাই ছুটবে সেই অয়েল রিজার্ভের দিকে, আর তারা চাইবে সেটা বিক্রি করে টাকা আর্ন করতে। বাট কোনো কারণে একটা যদি অল্টারনেটিভ এনার্জি, যদি রিসোর্সেস বা এরকম কিছু যদি চলে আসে, বা তাদের অয়েল রিজার্ভ যদি শেষ হয়ে যায়, তাহলে সেই সময় কিন্তু ইকোনমি বিধ্বস্ত হয়ে যাবে। আর এটাকেই বলা হয় ইকোনমিক্সে ডাচ ডিজিজ। তো ডিজিজ শুধুমাত্র কিন্তু বায়োলজিতে নেই স্যার, তাহলে ইকোনমিক্সও কিন্তু এরকম অনেক ডিজিজ রয়েছে। তো থ্যাংক ইউ। তো এই ধরনের তথ্য পেতে অবশ্যই চোখ রাখো WBPSC ওয়ালাতে।